হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন একটা ব্লগে। আজকের বেসিক্যালি ওয়েদারটা দেখে আমাদের বাইরে বের হওয়া। ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমরা প্ল্যান করলাম আজকে যদি একটু বাইরে না বের হই তাহলে অনেক কিছু মিস করে ফেলবো। যেই কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি আজকে চিড়িয়াখানায়। আর যাওয়ার সময় এই ভিউটা আমরা দেখতে পাই। এই ভিউটা দেখলেই আমাদের মনে শান্তি শান্তি লাগে। বেসিক্যালি আমার বাসার এই সাইডটা আমার অনেক বেশি পছন্দ। অনেস্টলি স্পিকিং, চিড়িয়াখানা আমার এত বেশি একটা পছন্দের কিছু না, কিন্তু আমার বেবি যেহেতু ছোট আর বাবু এখন সবকিছুই নতুন নতুন শিখছে, সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওকে একটা রিয়েল এক্সপিরিয়েন্স দিতে পারি, এটা ওর খেলনার জগতের সাথে ও কোরিলেট করতে পারবে, ওর জন্য এটা একটা মজাদার একটা এক্সপিরিয়েন্স হবে। দ্যাটস ওয়াই আমাদের আজকে জুতে যাওয়া। সত্যি কথা বলতে সব বাবা মায়েরাই হয়তো বা এটা নিয়ে ভাবে, চিন্তা করে, সবসময় নিজের বাচ্চাকে নিয়েই তারা চিন্তা করে বাচ্চা কোথায় গেলে শান্তি পাবে, কোথায় গেলে ওদের ভালো লাগবে। সব বাবা মায়েরা এটাই করে, আমাদের বাবা মায়েরাও এটা করে এসেছে, এবং যখন পালাটা আমাদের এসেছে আমরা সেম ভাবেই চিন্তা করি, সেম ভাবেই কাজ করি। দেখতে দেখতে চলে আসছি জিরাফের কাছে। চিড়িয়াখানার সব থেকে অ্যাট্রাকটিভ প্রাণী আমার কাছে লাগে জিরাফ। দেখতে দেখতে একদমই শেষের পর্যায়ে চলে এসেছি আমরা, কারণ আমরা অনেক বেশি কিছু দেখি নাই, অনেক বেশি দূর যাইনি, কারণ আমার কাছে প্রায়োরিটি ছিলই নুরাহান। যে নুরাহান যেই কয়টা এনিম্যালস চিনে ওকে সেইগুলাই দেখাবো, ওকে তাদের সামনেই নিয়ে যাব, অ্যান্ড সেটাই করেছি আমি। বাট আমি জানি না কেন আমার ছেলের হাতি দেখে কোনোই রিয়াকশন ছিল না। হি ওয়াজ জাস্ট ওকে ফাইন। যাই হোক, সবশেষে আমরা একটু আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে বাসার দিকে রওনা দিলাম। অ্যান্ড আপনারা সবাই জানেন এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের। এই রাস্তাটা দেখতে দেখতেই চলে আসছি। সুবহানাল্লাহ, এখানে আমার এত ভালো লাগে। লেকটা এত সুন্দরভাবে দেখা যায়, আকাশ দেখা যায়, পানি দেখা যায়। বাসায় এসে আবার তাড়াহুড়ো করে মায়েদের যেই কাজ নাস্তা বানানো ফ্যামিলির জন্য, সেটা করতে লেগে গিয়েছি। আজকে আমি স্টেক বানাবো, অ্যান্ড স্টেকের রেসিপিটাও দিব আপনাদেরকে। এটা খুবই ইজি, সবাই হয়তো বা জানেন। আমি এক্সট্রা করে যেটা ইউজ করি সেটা হচ্ছে সয়া সস। আমি এরকম স্লাইস করে বিফ আগে থেকেই কেটে রাখি। জেনারেলি আপনারা বাইরে যে স্টেকটা খেয়ে থাকবেন তার থেকে একটু পাতলা করে কাটি। আর সিজনিং এর জন্য দিই ব্ল্যাক পেপার, সল্ট আর একটুখানি সয়া সস। আর রিসেন্টলি এই জিনিসটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে পেঁয়াজটা স্মোক করে নিলে স্টেকের সাথে খেতে একদম বেস্ট লাগে। আর আমি স্টেকটা ভাজি সবসময় বাটারে দিলে ফ্লেভারটা আর কি ভালো লাগে। দ্যাটস ইট। এটা খুবই একটা ইজি একটা খাবার। ফাইনালি আমার স্টেক তো রেডি হয়ে গিয়েছে। আমি এটার সাথে সাইড হিসেবে বানাবো হচ্ছে সতে ভেজিটেবলসটা আমার পার্সোনালি ভালো লাগে। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কি সাইড হিসেবে নিতে চান। ম্যাশড পটেটোটা অনেক ভালোভাবে যায় স্টেকের সাথে, বাট আমার কাছে আসলে ম্যাশড পটেটোটা একটু ঝামেলার লাগে বলে আমি জেনারেলি সতে ভেজিটেবলটাই করে থাকি। আমার কাছে যখন মাশরুম থাকে তখন আমি জাস্ট এটার মধ্যে মাশরুম দিয়ে দিই। এই যে সবকিছু রেডি, আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়ছিলাম। মনে হলো একটু কফি খেয়ে আসি আর চা খেয়ে আসি রাস্তার কাছ থেকে। কেন যে এই চিন্তা মাথায় আসছিল জানি না, বাট হ্যাঁ আমরা বের হয়ে পড়ছি বাইরে। বা চার খাওয়া হয় নাই, যে দেখি দোকান টোকান সবই অফ। বাসায় আসার পর আবার ঝুম বৃষ্টি। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।